বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি। কিভাবে বাড়ি লতিরাজ কচু এক চিনবেন, কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ করবেন। প্রিয় দর্শক, এটা আমাদের বাড়ি লতিরাজ কচু একের ক্ষেত। পাশে কিন্তু আর একটা আমাদের ক্ষেত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, বাড়ি লতিরাজ কচু এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক জাতটি নির্বাচন করে চাষ করতে পারেন। প্রিয় দর্শক, বর্তমানে বাড়ি লতিরাজ কচু এক চাষির চেয়ে ইউটিউবাররা বেশি। একজন চাষ করছে, 14 জন যা ভিডিও ধারণ করছে। বিধায় এখানে অরিজিনাল বাড়ি লতিরাজ কচু একের বীজ ফুল পোয়া বা চারা নিয়ে সংশয় থেকেই যায়। তাই যারা বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল জাত চাষ করতে চান, সরেজমিনে আপনাদের জন্য আসার পরামর্শ রইল। আমাদের পূর্ণাঙ্গ ঠিকানা গ্রাম তালশো, পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর, বিভাগ রাজশাহী, ঢাকা, বাংলাদেশ। প্রিয় দর্শক, তো আসুন আমরা একটু আমাদের জমির লতি দেখাই। দেখেন, এই দেখেন লতি, সবুজ মানের লতি। এই গাছটায় যদি আপনাদের লতি দেখাই, দেখেন প্রিয় দর্শক, দেখেন প্রত্যেকটা লতি কিন্তু এক হাতের উপরে। প্রাথমিক পর্যায়ে যে লতিগুলো বের হয় একটু চিকন, পর্যায়ক্রমে লতিগুলো মোটা আকারে বের হতে থাকে। প্রিয় দর্শক, আসুন আমরা একটু ক্ষেত ঘুরে দেখাই, তারপরে আমরা কিছু সংক্ষেপে কথা বলি। যারা বাড়ি লতিরাজ কচু এক চাষ করেছেন, চেষ্টা করবেন এই যে জমিতে নেমে এই সব মোড়া পাতা, যে পাতাগুলো শুধুমাত্র মরে গেছে, এই পাতাগুলো আপনারা পরিষ্কার করবেন। এই দেখেন লতিগুলো মোটামুটি এক হাতের উপরে হয়ে গেছে, এটা মোটামুটি 2 হাত। এই দেখেন এই লতি গাছটা, দেখেন গাছের গোড়া চিকন, লতিটাও চিকন। দেখেন প্রাথমিক পর্যায়ে লতি চিকন ছিল, পর্যায়ক্রমে লতিগুলো মোটা বের হচ্ছে। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক সারা বছর চাষ করা যায়। আপনাদের একটু দেখাতে থাকি, আপনারা একটু আসুন। দেখেন আমাদের বাড়ি লতিরাজ কচুর লতিগুলো দেখেন, এত লতি এসেছে প্রত্যেকটা গাছে, যেটা কল্পনার বাইরে। আপনারা যদি একটু নিচ থেকে দেখেন প্রিয় দর্শক, সব দিকে কিন্তু একই রকম দৃশ্য। ভালো বীজ, ভালো ফসল, কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ ফসল আশা করা যায়। প্রিয় দর্শক, আসেন আমরা দেখাতে থাকি। এখানে মোটামুটি 25 শতক জায়গা রয়েছে। এখানে আমরা বাড়ি লতিরাজ কচু এক চাষ করেছি। পাশে কিন্তু আরেকটি ক্ষেত রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। দেখেন এই গাছটাতে মোটামুটি কতগুলো লতি বের হয়েছে। দেখেন এই একটা, এই দেখেন লতিগুলো পর্যায়ক্রমে মোটা লতি বের হচ্ছে। প্রিয় দর্শক, বাড়ি লতিরাজ কচু এক মূলত সারা বছর চাষ করা যায়। তবে শীতকালে যদি আপনি চারা রোপণ করেন, তাহলে লতি আসতে মোটামুটি 3 থেকে 3.5 মাস লেগে যায়। এখন চলছে উষ্ণ আবহাওয়া, কম বেশি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। এ সময় যদি আপনি চাষ করেন, ভালো মানের চারা হলে মাত্র 45 দিনে ফলন পাওয়া যায়, অর্থাৎ লতি উত্তোলন করা যায় কম বেশি। আমাদের এই জমির বয়স মোটামুটি 2 মাস হতে যাচ্ছে। প্রিয় দর্শক, দেখেন যেদিকে তাকাবেন শুধু লতি আর লতি দেখতে পাবেন, লতি ছাড়া অন্য কোনো কিছুই নাই, প্রচুর পরিমাণে লতি। তো যাই হোক, কিভাবে বাড়ি লতিরাজ কচু এক চিনবেন। প্রিয় দর্শক, কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই 72 পৃষ্ঠায় বাড়ি লতিরাজ কচু এক নিয়ে কথা বলা হয়েছে। এই জাতটি মূলত 1988 সালের দিকে বাংলাদেশ সরকার অনুমোদন করে 100টি দেশীয় জামপ্লাজম থেকে। এই জাতটির প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, দেখেন আমরা একটু দেখাই, এই যে পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে। এই দেখেন পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে। সবটা জাতের কিন্তু একই দৃশ্য আপনারা দেখতে পাবেন। দেখেন এই যে পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকবে। দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে লতিটা একটু চেপটা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখেন, আপনাদের মন ঘুরে যাবে, এত লতি এই জমিতে এসেছে।
দেখেন প্রত্যেকটা গাছে অসংখ্য লতি রয়েছে। আসতে থাকেন, দেখতে থাকেন। ভালো বীজ, ভালো ফসল। কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল বা বীজ আশা করা যায়। প্রিয় দর্শক, দেখেন সব গাছে প্রচুর পরিমাণে লতি এসেছে। আপনারা দেখেন এই গাছটাতে যদি আমরা লতি দেখাই তাহলে সহজেই অনুমান করতে পারবেন। দেখেন কতগুলো লতি এসেছে এবং এই দেখেন লতিগুলো কত সুন্দর দেখতে, সবুজ লতি, সামান্য চেপটা। এই দেখেন প্রত্যেকটা লতি কিন্তু এক হাতের উপরে হয়ে গেছে, সব লতি কিন্তু এক হাতের উপরে হয়ে গেছে। দেখেন এই দেখেন সব গাছে কিন্তু কত সুন্দর লতি এসেছে, আপনারা দেখেন। প্রিয় দর্শক, যারা বাড়ি লতি রাজকচু এক চাষ করতে চান, বেশি করে অরিজিনাল বীজ ফুল বা চারা পেতে চান, আপনাদের জন্য আমন্ত্রণ রইল সরেজমিনে এসে এই বাড়ি লতি রাজকচু একের বীজ ফুল বা চারা সংগ্রহ করার জন্য। প্রিয় দর্শক, যেদিকেই তাকাবেন শুধু লতি আর লতি দেখতে পাবেন। লতি ছাড়া আপনারা কোনো কিছু দেখতে পাবেন না। প্রাথমিক পর্যায়ে মূলত গাছের গোড়াটা একটু চিকন থাকে এবং পর্যায়ক্রমে লতিগুলো দেখেন মোটা লতি বের হচ্ছে। সব লতি দেখেন, এত লতি আপনারা কল্পনাও করতে পারবেন না। যেদিকে তাকাবেন শুধু লতি আর লতি দেখতে পাবেন। হ্যাঁ, এদিকেও যদি তাকান দেখেন প্রচুর পরিমাণে লতি দেখতে পাবেন। প্রিয় দর্শক, অনেকেই বাড়ি লতি রাজকচু এক নিয়ে বিভিন্ন ধরনের অসংলগ্ন তথ্য সন্নিবেশ করে। আমরা আপনাদের সবসময় আমন্ত্রণ জানাবো, আপনারা সরেজমিনে এসে আমাদের বাড়ি লতি রাজকচু একের জাতটির বীজ ফুল বা পোয়া সংগ্রহ করতে পারেন। দেখেন আপনারা গাছের লতি দেখেন, দেখেন সব গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি এসেছে। বের আসে।